বিরতির পর স্বাগত। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি, ব্যাংক পরিষেবা। ব্যাংক পরিষেবার উপর এই মুহূর্তে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর ব্যাংক পরিষেবার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কেওয়াইসি। কেওয়াইসি ব্যাংকের বিভিন্ন যে সমস্ত কাজকর্ম রয়েছে বা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেওয়াইসি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কাজ করে। আর সেই কেওয়াইসি নিয়ে এবার বাড়ছে প্রতারণা। গ্রাহকদের এই বিষয়টা নিয়ে এবার সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করার পরামর্শ দিচ্ছে এবার আরবিআই। 1930 নম্বরে ফোন 1930 নম্বরে ফোন করে জানাতে পারেন অভিযোগ। অর্থাৎ আরবিআই জানিয়ে দিয়েছে যে 1930 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবে এবার গ্রাহকরা। আমরা এই প্রযুক্তির যুগে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার সাইবার ক্রাইমের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এবার কেওয়াইসি নিয়ে কিন্তু বড়সড় প্রতারণার ছক কষছে। তাকে কেন্দ্র করে গ্রাহকদের এবার সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেই বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ড সরাসরি যোগাযোগ করেছে অল ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগরের সাথে। তিনি কি বলছেন নিউজ ভ্যানগার্ডের টেলিফোনিক বার্তালাপে শুনুন। এটা তো রিজার্ভ ব্যাংক নেসেসারি করেছে, ইতিমধ্যে সতর্ক করেছে। রিজার্ভ ব্যাংক এটা ডাইরেকশন দিয়েছে রিনিউ করে সব কেওয়াইসি নিতে, তাই ব্যাংকরা নিচ্ছে। কোথায় কোথায় বাড়াবাড়ি হচ্ছে সেটা আমরা জানি, আমরা বলছি ওই নিয়ে, কিন্তু তো কিছু করার নেই ব্যাংকে। আপনারা হাইলাইট করুন যাতে রিজার্ভ ব্যাংক এ ব্যাপারে, আর সেটা কাস্টমার সেফটির জন্যই করছে, অনেক ফ্রড হচ্ছে না। কেওয়াইসিটা কাস্টমারের সেফটির জন্যই আছে। সে জায়গায় জনগণকে আরো অধিক পরিমাণে যদি সতর্ক হতে হয় তাহলে কি করণীয়? কেওয়াইসি গুলো ব্যাংকে দিয়ে দেওয়া, তাহলে নিজের অ্যাকাউন্টের সেফটি থাকবে। যেখানে ধরুন ডুপ্লিকেট ইয়ে তৈরি হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট প্যান কার্ড হয়ে যাচ্ছে, সেই জন্য এগুলো টাইম টু টাইম কেওয়াইসি ব্যাংকরা চাইছে। হোল সিস্টেমটাকে চেঞ্জ না করতে পারলে ইট শুড বি দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যে সিস্টেম গুলোকে ঠিক করা। আপনি ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করে নিতে পারছেন, ডুপ্লিকেট আধার কার্ড তৈরি করে নিতে পারছেন, দুটো দেশ থেকে করে নিতে পারছেন। অনেক সময় এই যে কেওয়াইসি আপডেট করার কথা বলা হচ্ছে, সেই কেওয়াইসি আপডেট করার কথা মানেটা কি? আপনি ব্যাংকে গিয়ে আপনার যে কেওয়াইসি ডকুমেন্ট আছে সেটা দিয়ে দিলেন। আপডেট করার মানে হচ্ছে এটা। আপনার নিজের সেফটির জন্যও ব্যাংকের অ্যাকাউন্টটা, কেন এখন তো ব্যাংকের অ্যাকাউন্টটা বিভিন্ন ভাবে লিঙ্ক হচ্ছে। আপনি পেমেন্ট ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে দিচ্ছেন, আপনি হয়তো যেখানে ইএমআই কাটাবেন সেখানে লিঙ্ক করে দিচ্ছেন, কিংবা আপনি বাইরে থেকে ফাইন্যান্স নিচ্ছেন সেখানে লিঙ্ক করে দিচ্ছেন। তো ব্যাংক অ্যাকাউন্টটা তো এক্সপোজ হয়ে যাচ্ছে, এন্ড ব্যাংক অ্যাকাউন্টে ফ্রড গুলো বাড়ছে। আপনারা শুনলেন অল ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগরের বক্তব্য। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বর্তমান কালে বাড়ছে সাইবার প্রতারণা এবং আমরা দেখতে পাচ্ছি নিত্যদিন নতুন নতুন পন্থায় এই মুহূর্তে প্রতারকরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবার কেওয়াইসি কে নিয়ে প্রতারণার ছক করছে প্রতারকরা। কি হচ্ছে গোটা বিষয়টা যদি একটু তুলে ধরো।
একদমই দেখো, প্রযুক্তির সঙ্গে হাত মিলিয়ে মানুষ যেরকম উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে, ঠিক তার পাশাপাশি পাল্লা দিয়ে চলছে তার সঙ্গে প্রতারণার চক্র বা প্রতারণার ছক। ঠিক যেমনটা উঠে আসছে গত কয়েকটা দিন ধরে বা সাম্প্রতিককালে, এই সাইবার ক্রাইম একটা অন্যতম অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এবং এই সাইবার ক্রাইমের ক্ষেত্রে মানুষ লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে, হারাচ্ছে, একের পর এক বা টাকা পয়সা, ব্যাংক অ্যাকাউন্ট একবারে ফাঁকা করে দিচ্ছে। বেশ কয়েকটা অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে এবং তাকে ভিত্তি করে এক প্রকার বলা যায় যে এবার সরব হয়েছে, সতর্ক বার্তা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিশেষ করে যারা এই প্রতারণার ছক ফাঁদছে, তারা টার্গেট করছে কাদের না, বয়স বৃদ্ধদের। বিশেষ করে 60 ঊর্ধ্ব যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, বাড়িতে যে সমস্ত রিটায়ার্ড পার্সনরা রয়েছে, তাদেরকেই কিন্তু খুব বেশি এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে বলে একটা সমীক্ষায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই মুহূর্তে সতর্ক করেছে দেশবাসীকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানাচ্ছেন যে যদি কোনো রকম ভাবে কোনো প্রতারণা হয়ে থাকে বা হয়তো তিনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা খোয়াননি, কিন্তু তারপরও তার কাছে ভুয়ো বা ফ্রড কোনো মেসেজ এসেছে, কোনো পিন চাওয়া হয়েছে, ওটিপি চাওয়া হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে যাবতীয় অভিযোগ যাতে দায়ের করা হয় একটি বিশেষ পোর্টালে। সেই পোর্টালের ক্ষেত্রে জানানো হচ্ছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে যে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমে দ্রুত অভিযোগ জানানো হোক এবং সেক্ষেত্রে www.cybercrime.gov.in এই যে পোর্টালটা দেওয়া হয়েছে, এই পোর্টালে যাতে অতি দ্রুত যে কোনো প্রতারণার শিকার হওয়া মাত্রই যাতে দেশবাসী অভিযোগ দায়ের করে, তার ইতিমধ্যে বার্তা উঠে আসছে আরবিআই এর পক্ষ থেকে। এখানেই শেষ নয়, দেখো আমরা স্ক্রিনের মধ্যে একটি নাম্বার দিচ্ছি 1930, এই 1930 তেও যাতে মানুষ অভিযোগ দায়ের করে সেই কথা কিন্তু এই মুহূর্তে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানাচ্ছে। এবং এখনো পর্যন্ত যদি আমি তথ্য দিয়ে বলি, প্রায় 12 লক্ষ অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র ভারতবর্ষে প্রতারণার ক্ষেত্রে। এবং যারা এই প্রতারণার সঙ্গে জড়িত রয়েছে তাদের একটি বিশেষ নাম রয়েছে, তাদেরকে আমরা জামতারা গ্যাং হিসেবেই চিনি। এই যে জামতারা গ্যাং, আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি, তারা অধিক পরিমাণে সক্রিয় রয়েছে বিহারে এবং তারা অধিক পরিমাণে সক্রিয় রয়েছে তোমার উত্তরপ্রদেশে, তার সঙ্গে দিল্লি থেকে শুরু করে কলকাতা, যে কলকাতার আইটি হাব হিসাবে পরিচিত সল্টলেক, সেই সল্টলেকেও কিন্তু তাদের একটা বড়সড় চক্র রয়েছে বলেই এই মুহূর্তে জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র ভারতের ভেতরে বসেই কি তারা কাজ করছে? একেবারেই নয়, ভারতের বাইরেও তাদের একটা সক্রিয় চক্র রয়েছে। সেই চক্রটা কোথা থেকে কাজ করছে না, তারা সক্রিয় রয়েছে, তথ্য বলছে মায়ানমার, কম্বোডিয়া, দুবাই, চীন, এই সমস্ত দেশ থেকে তারা কাজ করছে এবং তারা সেখান থেকে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ভারতবর্ষের মানুষের লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আরবিআই বা এক্ষেত্রে ব্যাংকের সমস্ত আধিকারিকরা যেটা মনে করছেন যে যখনই কেউ এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন, তার যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ বা খুব ইম্পর্টেন্ট সেই মানুষটার ক্ষেত্রে যিনি এই সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। কারণ কি, প্রথম 1 ঘন্টার মধ্যে যখন তিনি জানতে পারছেন যে তিনি কোনো একটা ফ্রডের মধ্যে তিনি পড়েছেন, তখন তার যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে তড়িঘড়ি সিজ করতে হবে বা বন্ধ করতে হবে, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তারপরে যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোকে নিতে হবে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আমার প্রশ্ন ছিল ব্যাংক আধিকারিকদের কাছে যে কেন, কিভাবে মানুষ এই প্রতারণাগুলো হচ্ছে। সেই জায়গাতে দেখো, বর্তমানে কেওয়াইসি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনে, যে কোনো কিছুতে কেওয়াইসি আপডেট করতে বলে। এই কেওয়াইসি আপডেটের মধ্য দিয়েই কিন্তু প্রতারণা করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাই যখনই যে বা যারাই কেওয়াইসি আপডেটের জন্য কোনো রকম ভাবে ফোন করবে, সেই ফোনে সাড়া না দিয়ে দ্রুত তৎক্ষণাৎ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার, ব্যাংকের নিকটবর্তী শাখার সঙ্গে যোগাযোগ করার বার্তা দেওয়া হচ্ছে আরবিআই এর পক্ষ থেকে। এবং তার সঙ্গে যদি কেউ ফোনে কোনো পিন পাঠায়, কোনো পাসওয়ার্ড চেয়ে বসে বা কোনো লিংক পাঠায় বা ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট আপডেট করার কথা বলা হয়ে থাকে, এই সমস্ত কোনো বিষয় যাতে ফাঁদে পা না দেন, সেই দাবিটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে ব্যাংকের শীর্ষ নেতৃত্বদের পক্ষ থেকে। কারণ আগামী দিনে মানুষকে সেফ থাকতে হবে, সেফ থাকার জন্য খুব সজাগ সতর্ক থাকতে হবে। তার সঙ্গে যখনই এই প্রতারণার তারা শিকার হবেন, তখনই যাতে এই বিশেষ পোর্টালে এবং বিশেষ 1930 যাতে অভিযোগ দায়ের করা হয়। এবং এই অভিযোগের ভিত্তিতে আরবিআই কি করবে, তারা বুঝবে, তারা দেখার চেষ্টা করবে ভারতবর্ষে কত মানুষ এক্ষেত্রে শিকার হচ্ছে প্রতারণার, এবং তার পরিপ্রেক্ষিতে তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে এই মুহূর্তে জানাচ্ছে আরবিআই। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
এই মুহূর্তে আরবিআই এর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে, বিশেষ করে ন্যাশনাল সাইবার ক্রাইম যে রিপোর্টিং পোর্টাল রয়েছে সেখানে যেন যোগাযোগ করা হয়, আবেদন করা হয়। তার জন্যই কিন্তু এই মুহূর্তে আরবিআই জানাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসি নিয়ে বাড়ছে প্রতারণা, তাকে কেন্দ্র করে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করার পরামর্শ দিচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।